হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা প্রাইস লিস্টের ভিডিও নিয়ে এসেছি। টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে বাজাজ শোরুমে যে বাইক পাওয়া যায় প্রতিটা বাইকের মাইলেজ, ইঞ্জিন, প্রাইস, মিনিমাম ডাউন পেমেন্ট, মিনিমাম ইএমআই কত হতে পারে সব কিছু আপনাদেরকে বলবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেটা আপনাদের কাছে একটা আইডিয়া থাকে যে কোনো বাইক যদি আপনি কিনতে চান কত আপনাকে পে করতে হতে পারে আর মাইলেজ আপনি কত মোটামুটি পেতে পারেন। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু এসএস বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই প্রাইস লিস্টটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর পাশাপাশি এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি বাজাজের প্রোডাক্ট আপনি কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনার নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। চলুন বন্ধুগণ, তবে শুরু করা যাক। আর সব থেকে প্রথমে আমি বলে দিই, 12 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে এসএস বাজাজ কৃষ্ণনগরে এখানে কিছু অফার দিচ্ছে, যেরকম 9,999 মিনিমাম ডাউন পেমেন্ট হতে পারে যে কোনো বাইকের যদি আপনি কিনতে চান। অ্যান্ড তারপরে 5টা আকর্ষণীয় গিফট দেওয়া হবে যদি আপনি 12 থেকে 15-র মধ্যে এখানে কোনো বাইক অ্যাভেল করেন। এইবার আমি আপনাদেরকে এখানে যে ডাউন পেমেন্ট ইএমআই স্কিমগুলো বলবো, এগুলো কিন্তু বলতে পারেন 12 থেকে 15 সেপ্টেম্বরের পরেও অ্যাপ্লিকেবল হবে। আর ইট উইল বি অ্যাকর্ডিং টু বাজাজ ফিনান্স। রেট অফ ইন্টারেস্টটা ভেরিয়েবল হবে 6.4 থেকে 9.99% পর্যন্ত। আর ডকুমেন্ট যেগুলো লাগতে পারে সেগুলো হচ্ছে প্যান, আধার, ভোটার অ্যান্ড দেন ব্যাঙ্ক ডিটেলস। আর তারপরে চলুন স্টার্ট করি উইথ বাজাজ পালসার 125। এখানে আপনারা 124.4 সিসি 2 valve এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন পাবেন উইথ 11.8 PS অফ ম্যাক্স পাওয়ার অ্যান্ড 10.8 নিউটন মিটার অফ ম্যাক্স টর্ক। এবার দেখুন, এখানে কিন্তু যে বেস মডেল সেটা স্টার্ট হয় মোটামুটি বলতে পারেন 1 লাখ থেকে। অ্যান্ড দেন টপ মডেলে যদি আসেন তাহলে এখানে স্প্লিট সিট ডিস্ক মডেল, এটার প্রাইস অ্যারাউন্ড 1,18,000 পর্যন্ত অন রোড যায়। এবার এখানে কিন্তু যেরকম বলছিলাম 9,999 পর্যন্ত এখানে মিনিমাম ডাউন পেমেন্ট হতে পারে। আর ইএমআই যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে মোটামুটি বলতে পারেন 1,000 থেকে। 3 বছরের জন্য যদি আপনি অ্যাভেল করেন ইএমআই, তাহলে প্রতি মাসে আপনাকে 4,000 টাকা পর্যন্ত পে করতে পারে। আর এটার থেকেই মোটামুটি বলতে পারেন ইএমআই স্টার্ট হয়ে যাচ্ছে। মাইলেজ যদি দেখেন মোটামুটি আপনি এখানে 50 kmpl পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। আর চলুন এবার আপনাদেরকে এখানে 125 সিসিতে নিয়ে যায় 2024 বাজাজ পালসার NS 125। এখানে আপনারা 124.45 সিসি 4 valve এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন পাবেন উইথ 12 PS অফ ম্যাক্স পাওয়ার অ্যান্ড 11 নিউটন মিটার অফ ম্যাক্স টর্ক। প্রাইস যদি এখানে দেখেন, এখানে একটাই ভেরিয়েন্ট আছে, 1,32,000 পর্যন্ত এখানে অন্য প্রাইস এটার হতে পারে অ্যাপ্রক্স বলছি। লো ডাউন পেমেন্ট এখানে অ্যাগেইন 9,999 পর্যন্ত হতে পারে। আর যদি আপনি ইএমআই দেখেন, 3 বছরের ইএমআই তো মোটামুটি স্টার্ট হয়ে যাচ্ছে 4,500 থেকে। আর মাইলেজ এখানে আপনি 45 থেকে 50 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। আর বন্ধুগণ, এবার কথা বলি অ্যাবাউট 150 সিসি সেগমেন্ট, ওয়ান অফ দ্য লেজেন্ডস 150 টুইন ডিস্ক 2024 বাজাজ পালসার 150 টুইন ডিস্ক মডেল। এখানে আপনারা 149.5 সিসি 2 valve এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন পাবেন, 14 PS ম্যাক্স পাওয়ার, 13.25 নিউটন মিটার ম্যাক্স টর্কের সাথে। প্রাইস মোটামুটি 1,43,000 পর্যন্ত আপনারা দেখতে পেয়ে যাবেন। ডাউন পেমেন্ট মোটামুটি আপনারা এখানে মিনিমাম যেটা পাবেন সেটা হচ্ছে 15,000 পর্যন্ত। অ্যাপ্রক্সিমেটলি 3 বছরের ইএমআই স্টার্ট হয়ে যাবে 5,000 থেকে। আর মাইলেজ যদি দেখেন মোটামুটি 45 পর্যন্ত পেয়ে যাবেন। দেখুন আমার কাছে এটার BS4 মডেলটা আছে, আমি মোটামুটি 42-43 পর্যন্ত কিন্তু মাইলেজ পেয়ে যাই। এবার এর থেকে বেশি বা কম যদি আপনারা পেয়ে থাকেন নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। এবার বন্ধুগণ, এখানে নিউ এজ বলতে পারেন 150 ব্যাপারটা বলি আপনাদেরকে। 2024 বাজাজ পালসার N150। এখানে আপনারা 149.68 সিসি 2 valve এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন পাবেন with 14.5 PS of max power and 13.5 Newton meter of max torque। প্রাইস যদি দেখেন একটু বেশি when compared to কনভেনশনাল 150, 1,50,000 পর্যন্ত প্রাইস হবে। 15,000 এখানে মিনিমাম ডাউন পেমেন্ট হতে পারে। আর 5,100 রুপিস এখানে বলতে পারেন ইএমআই স্টার্ট হয়ে যাচ্ছে 3 বছর ইএমআই যদি দেখেন। বাকি হ্যাঁ, এখানে যদি দেখেন মোটামুটি প্রতিটা কিন্তু এখানে আপনি পালসার বাইকে কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। আর 2024 বাজাজ পালসার N160 এখানে কিন্তু আবার দুটো ভেরিয়েন্ট আছে, যেখানে আপনি ইউএসডি পাচ্ছেন ওখানে এয়ার কুল আছে, যেখানে আপনি ইউএসডি পাচ্ছেন না সেখানে কিন্তু আবার অয়েল কুল আছে। আর যেখানে আপনি ইউএসডি পাচ্ছেন সেখানে কিন্তু আবার টার্ন বাটন ন্যাভিগেশন, কল SMS আছে, কিন্তু যেখানে আপনি ইউএসডি পাচ্ছেন না সেখানে কিন্তু আবার টার্ন বাটন ন্যাভিগেশনটা নেই। এবার আপনাদেরকে বলে দিই, এখানে আপনারা 163.82 সিসি সিঙ্গেল সিলিন্ডার 2 valve এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন। আবার বলি, অয়েল কুলও এখানে আছে। পাওয়ার দুটো ভেরিয়েন্টেই সেম, 16 PS, 14.65 নিউটন মিটার অফ টর্ক। প্রাইস যদি দেখেন, আমি এটাকে ইউএসডি মডেল হিসেবে বলছি, যেটা নন ইউএসডি মডেল মোটামুটি 5,000 টাকার প্রাইস ওখানে কম। 1,73,000 থেকে 75-এর মধ্যে আপনি এখানে অন রোড এই বাইকটা দেখতে পেয়ে যাবেন। ডাউন পেমেন্ট মিনিমাম 20,000 পর্যন্ত হতে পারে। অ্যান্ড দেন মিনিমাম বলতে পারেন এখানে যে ইএমআই হবে, যদি 3 বছরের জন্য যান তাহলে 6,000 থেকে এটা স্টার্ট হয়ে যাবে। মাইলেজ যদি দেখেন মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত আপনারা এখানে এক্সপেক্ট করতে পারেন। নাও ইজ দ্য টাইম ফর one more 160 cc segment bike, 2024 Bajaj Pulsar NS 160। এখানে আপনারা 160.3 cc SOHC 4 valve air oil cool fluid ইঞ্জিন আপনারা পাবেন, 17.2 PS of max power and 14.6 Newton meter of max torque। প্রাইস যদি দেখেন মোটামুটি 1,81,000 পর্যন্ত আপনারা এখানে অন রোড পেয়ে যাবেন। ডাউন পেমেন্ট 20,000 পর্যন্ত হতে পারে। অ্যান্ড দেন আগেন যদি 3 বছর ইএমআইতে যান মোটামুটি স্টার্ট হয়ে যাবে 6,150 রুপিস থেকে। আর তারপরে মাইলেজ যদি দেখেন এখানেও মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত আপনারা এখানে এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে চলুন এখানে কথা বলি
ওয়ান মোর NS সিরিজ, দ্যাট ইজ 2024 বাজাজ পালসার NS 200। এখানে আপনারা যে ইঞ্জিনটা পাবেন সেটা হচ্ছে 199.5cc 4 valve লিকুইড কুল ফিল ইনজেক্টেড ইঞ্জিন, 24.5 PS অ্যান্ড 18.7 নিউটন মিটার ম্যাক্স টর্কের সাথে। প্রাইস যদি দেখেন অনেকটাই বেশি ওয়েন কম্পেয়ার টু NS 160। এখানে আপনারা 1,91,000 পর্যন্ত আপনারা অন রোড এখানে পেয়ে যাবেন। আর ডাউন পেমেন্ট মোটামুটি 25,000 টাকা পর্যন্ত হতে পারে। EMI যদি দেখেন মোটামুটি 6,000 থেকে শুরু হয়ে যাচ্ছে, যেটা 3 বছরের EMI হবে। আর তারপরে মাইলেজ যদি দেখেন মোটামুটি 35 kmpl পর্যন্ত এখানে আপনি এক্সপেক্ট করতে পারেন। এর বাদে আমি বলবো যদি NS 160 বা 200 যে কোনো বাইক আপনি ওন করে থাকেন, আপনি কত মাইলেজ পেয়েছেন সেটা কিন্তু প্লিজ নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এবার আপনাদেরকে আমি এখানে পালসার RS 200-এর ব্যাপারটা বলি। সেম ইঞ্জিন অ্যাজ NS 200। এখানে আপনাদের প্রাইসটা একটু বেশি পে করতে হবে ওয়েন কম্পেয়ার টু NS 200। 2,13,000 পর্যন্ত মিনিমাম ডাউন পেমেন্ট, অ্যাপ্রক্সিমেটলি 30,000 পর্যন্ত হতে পারে। আর অ্যাগেন 3 বছর যদি EMI যান স্টার্ট হয়ে যাবে মোটামুটি 6,000 রুপিস থেকে। আর এখানেও মোটামুটি বলতে পারেন মাইলেজ 30 থেকে 35 kmpl এর মধ্যে আপনি এক্সপেক্ট করতে পারেন। আর এবার বন্ধুগণ ব্যাপারটা কথা বলা যাক অ্যাবাউট দ্য লেজেন্ড ইটসেলফ 2024 বাজাজ পালসার 220F। এখানে আপনারা 220cc SOHC 2 valve অয়েল কুল ফিল ইনজেক্টেড ইঞ্জিন পাবেন, 20.4 PS অফ ম্যাক্স পাওয়ার অ্যান্ড 18.55 নিউটন মিটার অফ ম্যাক্স টর্কের সাথে। প্রাইস যদি এখানে দেখেন মোটামুটি 1,76,000 পর্যন্ত আপনারা পাবেন। ডাউন পেমেন্ট আগেইন 20,000 টাকা পর্যন্ত হতে পারে। আর যদি আপনি EMI দেখেন 6,000 রুপিস থেকে স্টার্ট হবে, যেটা মোটামুটি 3 বছরের EMI হতে পারে। অ্যান্ড মাইলেজ যদি দেখেন মোটামুটি 35 kmpl পর্যন্ত আপনারা এখানে এক্সপেক্ট করতে পারেন। আর এখানেও কিন্তু এখন এই যে ডিজিটাল মিটার কনসোলে কিন্তু আপডেট চলে এসেছে, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল SMS সব কিছুই কিন্তু আপনি ইউজ করতে পারবেন যদি আপনারা এখানে বাজাজের রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এখানে আপনি কানেক্ট করেন। আর তারপরে আপনাদেরকে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট বাজাজ পালসার N250। এখানে এটা কিন্তু নিউলি লঞ্চ বলতে পারেন। এখানে 249.07cc 2 valve SOHC অয়েল কুল ফিল ইনজেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন, 24.5 PS অফ ম্যাক্স পাওয়ার অ্যান্ড 21.5 নিউটন মিটার অফ ম্যাক্স টর্কের সাথে। প্রাইস যদি দেখেন 1,86,000 পর্যন্ত এখানে অন রোড এটা আপনি পেয়ে যেতে পারেন উইথ 25,000 ডাউন পেমেন্টের সাথে, মিনিমাম ডাউন পেমেন্ট বলছি। EMI যদি দেখেন 6,100 রুপিস থেকে স্টার্ট হচ্ছে, যেটা মোটামুটি 3 বছরের EMI হতে পারে। আর প্রাইস বাদে যদি আপনি এখানে মাইলেজ দেখেন মোটামুটি 35 kmpl পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন। আর এখানেও কিন্তু টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট, দেন ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ABS মোড, এই সব জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। আর তারপরে এখানে যদি আপনি এর সিবলিং যদি F250 দেখেন, প্রাইসের মধ্যে কিন্তু এখানে খুব বেশি ডিফারেন্স নেই। সো এখানে আলাদা করে প্রাইস, EMI বা ডাউন পেমেন্ট বললাম না, এইটুকুই ফারাক আছে যে এখানে আপনি নেকেড ভার্জন পাচ্ছেন আর এখানে আপনি পুরোপুরি ফেড ভার্জন পাচ্ছেন। মাইলেজও মোটামুটি আপনি এখানে বলতে পারেন 35 kmpl পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। বন্ধুগণ এবার দ্য বিগেস্ট পালসার, এবার 2024 বাজাজ পালসার NS 400Zর ব্যাপারটা আপনাদের বলে দিই। 373cc সিঙ্গল সিলিন্ডার DOSC 4 valve লিকুইড কুল ফিল ইনজেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন, 40 PS অফ ম্যাক্স পাওয়ার অ্যান্ড 35 নিউটন মিটার অফ ম্যাক্স টর্ক, যেটা আপনারা এখানে ডমিনারে ইঞ্জিন পাচ্ছেন, সেম ইঞ্জিন আপনারা এখানেও পাবেন। প্রাইস এখানে কিন্তু অনেকটাই কম, 400cc হিসাবে 2,32,000 পর্যন্ত অন রোড পেতে পারেন উইথ মিনিমাম ডাউন পেমেন্ট অফ 35,000 অ্যাপ্রক্স। অ্যান্ড দেন যদি EMI দেখেন মোটামুটি 6,000 থেকে স্টার্ট হবে, 4 বছরের EMI যদি আপনি দেখেন। অ্যান্ড দেন মাইলেজ এখানে কিন্তু আমি নিজে টেস্ট করেছি 30 থেকে 32 kmpl পর্যন্ত আপনি এখানে মাইলেজও পেয়ে যাবেন। আর তারপরে যদি দেখেন এখানে কিন্তু এই টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট, রাইড মোড, দেন বলতে পারেন ABS মোড, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, সব কিছু কিন্তু আপনারা এখানে এই মিটার কনসোলে পেয়ে যাবেন উইথ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। আচ্ছা, এরপরে আপনাদেরকে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট ডমিনার 250। দেখুন এখানে আপনারা 248.77cc DOSC 4 valve লিকুইড কুল ফিল ইনজেক্টেড ইঞ্জিন পাবেন, 27 PS অফ ম্যাক্স পাওয়ার অ্যান্ড 23.5 নিউটন মিটার অফ ম্যাক্স টর্কের সাথে। প্রাইস যদি দেখেন মোটামুটি 2,22,000 টাকা পর্যন্ত হবে। আর এখানে যদি আপনি ডাউন পেমেন্ট দেখেন মোটামুটি 25,000 টাকা পর্যন্ত হতে পারে, আর 6,000 থেকে EMI স্টার্ট হয়ে যাবে। অ্যাগেন বলবো 3 বছরের EMI হতে পারে ওটা। আর মাইলেজ মোটামুটি 30 kmpl পর্যন্ত আপনি ডমিনারে এক্সপেক্ট করতে পারেন। হ্যাঁ, এখানে এখনও ব্লুটুথ আপডেট নেই, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো ব্লুটুথ আপডেট কোম্পানি এখানে দিতে পারে। 250 কথাটা বলছিলাম, কিন্তু হ্যাঁ আপডেট খুব তাড়াতাড়ি আসছে, সেটা হচ্ছে ডমিনার 400-এর। অ্যান্ড দেন ডমিনার 400-এর ব্যাপারটা যদি বলি, এখানে আপনারা 373cc DOSC 4 valve লিকুইড কুল ফিল ইনজেক্টেড ইঞ্জিন আপনারা এখানে পাবেন, 40 PS অফ ম্যাক্স পাওয়ার অ্যান্ড 35 নিউটন মিটার অফ ম্যাক্স টর্কের সাথে। প্রাইস মোটামুটি 2,82,000 পর্যন্ত এখানে আপনি অন রোড পেতে পারেন। আর তারপরে বলতে পারেন ডাউন পেমেন্ট মোটামুটি 40,000 টাকা পর্যন্ত হতে পারে। অ্যান্ড যদি 4 বছরের EMI দেখেন মোটামুটি স্টার্ট হবে 6,500 থেকে। আর মাইলেজ এখানে আপনি 25 থেকে 28 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। আর যখন আপনি ডমিনার 250-তে দেখছেন তখন মাইলেজ মোটামুটি আপনি 30 পর্যন্ত এখানে এক্সপেকটেশন রাখতে পারেন। আর এবার আপনাদেরকে বলি অ্যাবাউট 2024 বাজাজ অ্যাভেঞ্জার 220 ক্রুজ। এখানে আপনারা 220cc DTSI 2 valve SOHC অয়েল কুল ইঞ্জিন পাচ্ছেন উইথ ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, 19.03 PS অফ ম্যাক্স পাওয়ার অ্যান্ড 17.55 নিউটন মিটার অফ ম্যাক্স টর্ক। প্রাইস মোটামুটি 1,83,000 পর্যন্ত যাবে। ডাউন পেমেন্ট মিনিমাম হতে পারে মোটামুটি 25,000 টাকা পর্যন্ত। আর
যদি আপনি ইএমআই দেখেন 6200 থেকে স্টার্ট হচ্ছে, মোটামুটি 3 বছরের ইএমআইতে যদি আপনি যান। অ্যান্ড মাইলেজ যদি দেখেন এখানেও আপনি 35 থেকে 40 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। আর এখানে কিন্তু মোটামুটি ওই ইঞ্জিনটা আছে যেটা আপনারা ওখানে 220F দেখছিলেন। আর তারপরে আপনাদেরকে এখানে অ্যাভেঞ্জার সিরিজের 160 স্ট্রিটের ব্যাপারটা বলি। এখানে আপনি এই ভাইজার পাচ্ছেন যেটা নেই, আর ওখানেও আপনি মিটার কনসোল, দুটোর মধ্যে কিন্তু আলাদা পাচ্ছেন। কিন্তু হ্যাঁ, মোটামুটি বলতে পারেন লুকটা দুটোরই সেম। আর তারপরে এখানে যদি আসেন তাহলে 160cc SOHC 2 valve এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন পাচ্ছেন, 15 PS অফ ম্যাক্স পাওয়ার, 13.7 নিউটন অফ ম্যাক্স টর্কের সাথে। প্রাইস যদি দেখেন মোটামুটি 1,52,000 পর্যন্ত আছে। ডাউন পেমেন্ট 20,000 টাকা পর্যন্ত মিনিমাম যেতে পারে। আর যদি আপনি আগেই 3 বছরের জন্য যদি ইএমআই যান তাহলে মোটামুটি 5,300 পর্যন্ত এটার ইএমআই আপনি পেয়ে যাবেন। না তারপরে মাইলেজ যদি দেখেন মোটামুটি 40 kmpl পর্যন্ত আপনি এখানে এক্সপেক্ট করতে পারেন। আর বন্ধুগণ, এবার আপনাদেরকে গ্রেটেস্ট অফ অল টাইম সামনে দেখতে পাচ্ছেন প্ল্যাটিনাম 100 কমফর্টেক, এটার ব্যাপারে আপনাদের বলে দিই। এখন এখানে বলতে পারেন ABS ভার্জনটা অ্যাভেলেবেল নেই, কিন্তু হ্যাঁ ওটাও অর্ডার করলে হয়তো আপনাদেরকে শোরুম এখানে অ্যাভেল করাতে পারে। এখন যেটা আছে সেটার ব্যাপারে বলি। এখানে আপনারা 102cc এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন পাবেন, 7.9 PS অফ ম্যাক্স পাওয়ার, 8.3 নিউটন অফ ম্যাক্স টর্কের সাথে। প্রাইস মোটামুটি 87,000 পর্যন্ত হবে। ডাউন পেমেন্ট 9,999 পর্যন্ত আপনারা এখানে পেয়ে যেতে পারেন। অ্যান্ড আগেই যদি ইএমআই দেখেন 3,000 পর্যন্ত হতে পারে যদি আপনি 3 বছরের ইএমআই অ্যাভেল করেন। অ্যান্ড মাইলেজ এখানে মোটামুটি আপনি 70 kmpl পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। আর তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে আমরা কথা বলবো অ্যাবাউট বাজাজ CT 110X। আর দেখুন এখানেও কিন্তু ইঞ্জিনের মধ্যে যে খুব তফাৎ সেটা না, এখানে আপনারা 115.45cc এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন পাবেন উইথ কিকস্টার্ট কিন্তু ওখানেও ছিল। অ্যান্ড দেন এখানে 8.6 PS অফ ম্যাক্স পাওয়ার আর 9.81 নিউটন অফ ম্যাক্স টর্ক আপনারা এখানে পাবেন। প্রাইস একদমই সেম, ওখানে 87 ছিল, এখানে 88। ডাউন পেমেন্ট আগেইন সেমই হবে, মোটামুটি 9,999 রুপিস। আর যদি আপনি ইএমআইতে যান মোটামুটি 3 বছরে, তাহলে 3,000 থেকে কিন্তু ইএমআইটাও স্টার্ট হয়ে যাবে। আর মাইলেজ কিন্তু এখানে আপনি ওই বলতে পারেন 70 থেকে 75-এর মধ্যে এক্সপেক্ট এখানে করতে পারেন। এবার দেখুন বাজাজ শোরুমে যতগুলো বাইক পাওয়া যেত সবটার ব্যাপারে আপনাদের বলে দিয়েছি। হ্যাঁ, ফ্রিডম 125 খুব তাড়াতাড়ি আসবে, যখন আসবে তারপরে আপনাদেরকে আমি একটা রিভিউ দিয়ে দেবো শোরুমের, কিন্তু এখন সেটা অ্যাভেলেবেল নেই, সেই জন্য আপনাদেরকে বললাম না। আর হ্যাঁ, যদি আপনি এখানে বলতে পারেন চেতাকের ব্যাপারটা চান তাহলে ওটা কিন্তু KTM-এর শোরুমে এখানে অ্যাভেলেবেল আছে। দেখুন প্রতিটা বাইকের কী ইঞ্জিন আছে, কত আপনি মাইলেজ পাবেন, কত প্রাইস, মিনিমাম ডাউন পেমেন্ট, মিনিমাম ইএমআই কত হতে পারে, সব কিছু আপনাদেরকে বলে দিয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি জানেন ভালো লাগলে কী করতে হবে। চ্যানেলটা একদমই নতুন, ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে ক্লিক করতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।